কাল 22শে শ্রাবণ, কবিগুরুর মহাপ্রয়াণ দিবস। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি বানাচ্ছি ঠাকুরবাড়ির একটি রান্না, ঠাকুরবাড়ির দই দিয়ে আলুর দম। পূর্ণিমা ঠাকুরে ঠাকুরবাড়ির রান্না বই থেকে এঁটে নেওয়া দই দিয়ে আলুর দম আমরা অনেকেই খেয়েছি, কিন্তু ঠিক এইভাবে হয়তো খাইনি আমরা। খালি দুটো মশলা লাগে এই রান্নাটা করতে, আর লাগে দই। রান্নাটার টেস্ট একদম আলাদা হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো নমস্কার, ইটস মাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি দই দিয়ে আলুর দম। সিদ্ধ আলু আমি নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো বেশ বড় বড়, সেই জন্য আমি দুটুকরো করে কেটে নিচ্ছি। যদি ছোট আলু হয় তাহলে কিন্তু কাটার দরকার পড়বে না। যেগুলো ছোট আছে আলুগুলো, সেগুলো কিন্তু আমি গোটাই রেখেছি। সমান সাইজের আলু কিন্তু আমি পাইনি, সুতরাং যেগুলো বড় সেগুলো হাফ করে নিয়েছি, আর যেগুলো ছোট সেগুলো গোটা আছে। দেখুন এটা অনেকটাই ছোট, সেই জন্য এটা গোটা রেখেছি, আর বাকিগুলো হাফ করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিতে হবে তেল। আলুটাকে লাল লাল করে ভাজতে হবে, সেই জন্য বেশ খানিকটা সর্ষের তেল, 3/4 কাপ সর্ষের তেল আমি দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তেলের ফেনা যখন মরে যাবে, মানে তেলে যখন সর্ষের তেল যখন গরম করবেন তখন দেখবেন একটা ফেনা থাকে, গরম হয়ে গেলে সেই ফেনাটা কিন্তু চলে যায়। ততক্ষণ গরম করে নিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে যে সর্ষের তেলটা এক্সট্রা আছে সেটা আমি বার করে নিচ্ছি। চাইলে কিন্তু সর্ষের তেলটা না বার করলেও চলবে। রেসিপি অনুযায়ী হাফ কাপ আলুতে 250 গ্রাম দই লাগবে, মিষ্টি দই বা টক দই, আমি দুটো ইউজ করছি। মিষ্টি দই দিয়ে দিয়েছি 400 গ্রাম, আর 100 গ্রাম টক দই দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। খুব ভালো হয় যদি শুকনো লঙ্কা বেটে দিতে পারেন, সেটাতে কিন্তু রঙটা আরও ভালো আসবে। খুব ভালো করে দইয়ের সাথে লঙ্কাটা ফেটিয়ে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। পূর্ণিমা ঠাকুর বলেছেন যে মিষ্টি বা টক দই সেটা রুচির ওপর নির্ভর করে, তবে আমি বলবো ঠিক এইভাবে একবার বেশি করে মিষ্টি দই আর একটুখানি টক দই দিয়ে বানিয়ে দেখবেন, টেস্টটা কিন্তু দারুণ আসে। ভাজা আলুর ওপরে দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা। এই সময় গ্যাসটা বন্ধ করে, মানে ফ্লেমটা বন্ধ করে বা একদম কম আছে ফ্লেমটাকে রাখতে হবে, যাতে দইটা ফেটে না যায়। নুন দিয়ে দেবো স্বাদ মতো, 1 চা চামচ নুন দিলাম আমি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় এতে দিয়ে দিতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে খুব একটা ঝাল খায় না, সেই জন্য আমি 4টে লঙ্কা দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেই মতো লঙ্কা দেবেন, তার থেকে একটু বেশিই দেবেন, কারণ মিষ্টি দইয়ের জন্য কিন্তু লঙ্কার ঝালটা অনেকটাই কমে যাবে। এবারে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে, যতক্ষণ না দইয়ের তেলটা উপরে ভেসে ওঠে। ততক্ষণ একটা ভাজা মশলা বানিয়ে নেব, যেই ভাজা মশলা আমরা বাড়িতে সবসময় বানিয়ে থাকি। জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় তেলে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দেখবেন জিরেটা যাতে রঙটা না পাল্টায়, জিরে বা লঙ্কার রঙটা যাতে না পাল্টায়, জাস্ট একদম কম আঁচে ভাজতে হবে যতক্ষণ না ক্রিস্পি হয়ে যাচ্ছে, যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। রঙটা পাল্টালে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। দেখুন গ্রেভিটা কমে গেছে, দইয়ের তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে এই কড়াইটা সরিয়ে আরেকটা কড়াই বসাতে হবে আঁচে। এইবারে দেব রান্নার ফোড়ন। তার জন্য দিয়ে দিতে হবে ঘি 1 চা চামচ, আর তার মধ্যে ভেজে নিতে হবে হিং 1/4 চা চামচ। ঘিয়ের মধ্যে হিং ভাজার কিন্তু একটা দুর্দান্ত গন্ধ বেরোয়, ভাজলেই আপনারা টের পাবেন, এবং এইটা কিন্তু রান্নাটার টেস্টটা আরও বদলে দেবে। খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না হিংয়ের গন্ধ বেরোচ্ছে, আর একদম কম আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু হিং পুড়ে যেতে পারে। আর হিং যদি পুড়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ একটা গন্ধ বেরোয়। হিংয়ের গুঁড়ো কিন্তু এখানে 1/4 চা চামচের সামান্য একটু কম আছে। এইবারে রান্না করা আলুটা এবার দিয়ে দিলাম এর মধ্যে। কড়াইটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল। জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে বলে রাখি, রান্নার উপকরণ ইনগ্রেডিয়েন্টসের লিস্ট দেওয়া থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে, আর দেওয়া থাকবে আরও কিছু রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। জলটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢেকে একদম কম আঁচে রান্না করুন 3 থেকে 4 মিনিট দমে। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনাটা খুললে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। দিয়ে দিতে হবে 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঠাকুর বাড়ির দই দিয়ে আলুর দম। রেসিপিতে কিন্তু পূর্ণিমা ঠাকুর বলেছেন এর স্বাদ একটু মিষ্টিই হয়। একদম ইউনিক একটা রান্না, ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে কিন্তু জানাতেই হবে যে রান্নাটা আপনাদের কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন 5 জন বন্ধুর সাথে বা আত্মীয়র সাথে যারা রান্না করতে ভালোবাসে।
ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আলুর দমের এই রান্নাটা কিন্তু সার্ভ করবেন রুটি, পরোটা বা লুচির সাথে। এটা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। সামনে এই রাখি পূর্ণিমা, বানিয়ে খাওয়াতে পারেন ভাইকে বা বোনকে লুচির সাথে, বা জন্মাষ্টমী, গণেশ চতুর্থীর দিন ভোগেও দিতে পারেন এই রান্নাটা। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগির একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।